Assalamu alaikum, bondhura. A very, very beautiful good morning with a very lovely place. Just wow. What a scenery, man. What a scenery. Just look at behind me. মাশাল্লাহ 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 তো বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমি এখন আমার ব্যালকনিতে দাঁড়ায় আছি আমাদের এই ইকোসেন্স রিসর্টের সো মানে কি দেখো জাস্ট ও ম্যান ওয়াও জাস্ট ওয়াও মানে আমার কি বলবো আমার লাইফের অন্যতম দারুণ একটা সকাল মাশাল্লাহ 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 সো আচ্ছা যেটার জন্য আর কি কানেক্ট হলাম তোমাদের সাথে সেটা হচ্ছে যে আজকে আমাদের ফার্স্ট মর্নিং এই ইকোসেন্স রিসর্টে সো সেই সাথে আজকে আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট হবে ব্রেকফাস্টটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা বুফে না বাট মানে মেনু সিস্টেম আর কি সো ভাবলাম যে যেহেতু ফার্স্ট ব্রেকফাস্ট সো আমিও এটা মানে এক্সপিরিয়েন্সটা করি তোমাদেরকে এক্সপিরিয়েন্সটা করাই আর মানে এই লাভলি ভিউটা যখন আমি আমার চোখে দেখছি তখন ভাবলাম যে মানে আমার দুই চোখে দেখবো কেন তোমাদের সকলের দুই চোখ মিলে একসাথে দেখি তো এটাই এখন অলরেডি মানে সূর্য প্রপারলি উঠে গেছে রোদ চলে আসছে এখন বাজে হচ্ছে মোটামুটি 8টা প্লাস সো ঠিক আছে এখন আমরা এই বিউটিফুল সানশাইনের একটু আনন্দ উপভোগ করে দেন হচ্ছে আমরা যাব ব্রেকফাস্ট করতে সাথে তোমাদেরকেও নিয়ে যাব একটু রেস্টুরেন্ট এরিয়াটাও দেখাবো আর যেহেতু তোমার রুম টোরের সাথে রেস্টুরেন্ট এরিয়াটা ইনক্লুড নাই সো এই ব্রেকফাস্ট সেকশনের সাথে রেস্টুরেন্ট এরিয়াটা ইনক্লুড থাকবে সো দেখবা পুরোটা ভিডিওই থাকো এবং বান্দরবনের পুরোটা ভিডিও জুড়ে কিন্তু সাথে থাকতে হবে কারণ অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আশা করি ইনশাল্লাহ তো ঠিক আছে তাহলে চলো আমরা যাই ব্রেকফাস্টের দিকে একটু আমি সানশাইনের মজা নিয়ে যাব বাট তোমাদের সাথে তো কানেক্টেড হবেই তো ঠিক আছে সাথে পুরোটা সময় সাথেই থাকো চলো তো বন্ধুরা 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 আমরা আমাদের এই বিউটিফুল মর্নিংয়ে সো ফার্স্ট ইকোসেন্সের তরফ থেকে তাদের কমপ্লিমেন্টারি ফার্স্ট ব্রেকফাস্টের জন্য উপরে চলে আসলাম বাট এই এতগুলা সিঁড়ি দিয়ে উপরে আসতে 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 আর তো ঘাম ঝরে গেছে রে সো বাট যখন আসি এই বিউটিফুল ও মাই গড মানে সকল ক্লান্ত দূর করার জন্য এই মনটাকে জোড়ানোর জন্য এই ভিউটাই জাস্ট যথেষ্ট সো এই পাশে আমাদের রেস্টুরেন্ট এই পাশে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট সো এই রেস্টুরেন্টে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই তো এই ধরনের আর কি এই কটেজগুলোর মধ্যে এই জিনিসটা আর কি মানে এই জিনিসটা তুমি একটা মানে কি বলি একটা রেসিস্টেন্স বলতে পারো যে হচ্ছে মানে এই এক জায়গাতেই তোমার খাবার ভালো লাগুক না ভালো লাগুক তোমার এখানেই হচ্ছে মানে প্রপার মিলটা তোমার করতে হবে কারণ আসলে বাহিরে এই বেশি একটা অপরচুনিটিস নাই সো এইখানে দেখা যায় তাদের মেনু অনুযায়ী সেই অপশনগুলো অনুযায়ী তোমাকে মানে চলতে হবে এবং তাদের একটা নির্দিষ্ট টাইম থাকে ব্রেকফাস্টের জন্য লাঞ্চের জন্য ডিনারের জন্য সো সেই টাইম মেনটেন করেই কিন্তু তোমাদেরকে আগাইতে হবে তো ঠিক আছে চলো রেস্টুরেন্টের ভিতরে ঢুকি দেন ফুল ভিউটা দেখি সো এই হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রি পথ just see the view from the restaurant হচ্ছে আমার
সকল পার্টনার চলে আসছে ব্রেকফাস্ট করার জন্য। এটা হচ্ছে আমার ক্ষুধার্ত জেঠুস, ইরামের ক্ষুধার্ত খালা। কেমন কেমন খিদা লেগেছে আপনার? আপনি এত ফর্সা একজন মানুষ, টপ টপার লাল, কিন্তু এমন কালা কুষ্টা হয়ে গেলেন, মানে এটার পিছনে কি রাজ, কি ক্রিম ব্যবহার করছেন বলেন, কি এমন ক্রিম ব্যবহার করছেন? ওই যে ওয়েদারটা চেঞ্জ, আরেক কথা কক্সবাজার থেকে এখানে আসছি, আবার ঘুম হয়নি এক নাম্বার, আর দ্বিতীয়ত নিজের প্রতি যত্নটা কম, আবার ওয়েদারের জন্য আর কি হাঁটাহাঁটি একটু ঘুম কমের আর কি, এর জন্যই মানে একটু কালো হয়ে গেছি। মানে আপনি কি বলতে চান কেউ যদি ফর্সা থেকে কালো হতে চায় তাহলে তার জন্য এই টিপসগুলো কি আপনি দিতে চান? এখান থেকে যে চাই সবাই, মানে এখানে ফরমালিন ছাড়া খাবার পাওয়া যায় বান্দরবনে, লেবুটা ভালো, খাবার ভালো, আর এখান থেকে একটা চন্দন প্যাক নিয়ে যাবো। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এ হচ্ছে ইরহামের মা। ধরো, ইরহামের মা কিছু বলো। কি কবিতা বলবো? বলো। যা। তো কেমন লাগতেছে তোমার কাছে বলো, স্পেশালি রেস্টুরেন্টের ভিউটা কেমন? হ্যাঁ, ভালো গ্রাম্য পরিবেশ, অনেকটাই ভালো গ্রাম্য পরিবেশ আছে, গাছ গাছালি দেখা যায়, শুধু বানর দেখা যায় না, এই তো আর কি। যাও আলী ভাই নেক্সট। তো এখন হচ্ছে যে আমার দাদা আমার কিউট বয় লিটল বেবি, সে হচ্ছে ঘুমাচ্ছে। তো তার দাদা থেকে জিজ্ঞেস করি, দাদা অনুভূতিটা বলেন আমাদের এই ইকোসেন্স এবং তাদের রেস্টুরেন্ট, তাদের ভিউ সব কিছু বলেন কেমন? হ্যাঁ, রেস্টুরেন্ট খুবই ভালো লাগছে, পরিবেশটা খুব ভালো লাগছে, বাট এখনো বাইরে যাওয়া হয়নি, আগে যাই তারপর দেখা যাক। সো ওভারঅল এটাই আমরা জাস্ট মতামত নিলাম, আমাদের পার্টনারগুলা, তাদের কাছ থেকে শুধু মতামত নিলাম তাদের অনুভূতিটা আসলে কেমন। সো ইন ওয়ান ওয়ার্ড, আমার অনুভূতি তো জাস্ট অসম, কারণ এমন একটা, মানে কি বলবো, এমন একটা ভিউ সাথে নিয়ে এত একটা ডেকোরেটেড রেস্টুরেন্টে বসে মানে ব্রেকফাস্ট করব, এটা যেন ভাবতেই অস্থির একটা বিষয় লাগতেছে। সো ঠিক আছে, তো এখন আমরা যেহেতু রেস্টুরেন্ট আসি ব্রেকফাস্টের জন্য, সো তাদের খাবারগুলো আসুক, দেখি তাদের অপশন কি কি, অ্যান্ড খাবার আসলে খাবারগুলোও দেখাই, এবং অবশ্যই খাবারের রিভিউটা তো অবশ্যই থাকবে যে কেমন হয়েছে। সো ঠিক আছে, খাবারটা আসুক, আবার জয়েন করব। টিল দেন থাকো সাথেই। তো বন্ধুরা, আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে আসছে। হ্যাঁ, দেখো জাস্ট ব্রেকফাস্টের মধ্যে কী কী, তাদের কিন্তু ব্রেকফাস্ট সেট করা, তো এখানে আদার্স কোনো অপশন নাই। তো সেট করা যা আছে এটার মধ্যে আসলে কি বলে এনজয় করতে হবে। সো জাস্ট দেখো, জুস আইটেম আছে এখানে, হচ্ছে পাপায়া জুস অ্যান্ড হচ্ছে এই তকমা, দেন এই পাশে হচ্ছে তারা দিয়েছে এখানে লুচি, দেন হচ্ছে ডাল, ভেজিটেবল চিকেন অ্যান্ড হচ্ছে অমলেট। সো আর সাথে পানি আছে। সো এটাই কিন্তু হচ্ছে তাদের ব্রেকফাস্ট। সো এখন আর কি আমরা ব্রেকফাস্টে এনজয় করি। সো আর এটা তো রেগুলার খাবারই, আসলে বিস্তারিত রিভিউ আসা তেমন কিছু নাই। তারপরে দেখা যায় খেয়ে অবশ্যই বলবো তোমাদেরকে কেমন হয়েছে, আশা করি ভালোই লাগবে। জাস্ট ইয়েটা দেখো যে লুকিংটা কিন্তু ভালো লাগতেছে, স্পেশালি তাদের ডেকোরেশনটা, সব কিছু যেহেতু মিয়া মিয়া, মানে খুবই দারুণ। তো এই তো, তারপর খাই, দেন খাওয়া শেষ করে আবার জয়েন হবো। ওকে, সাথেই থাকো। আচ্ছা বারিস, আমাদেরকে কিন্তু ব্রেকফাস্টের সাথে দেখো যে ফ্রুটস সার্ভ করা হয়েছে, যেখানে আছে হচ্ছে এই বানানা, দেন অ্যাপল, দেন হচ্ছে এই তরমুজ অ্যান্ড হচ্ছে পুডিং। সো এটা হচ্ছে আমাদের আফটার ব্রেকফাস্ট একটা মানে ফ্রুট পার্টি। তো ঠিক আছে, থাকো, আমরা ব্রেকফাস্ট শেষ করি, দেন ফ্রুট পার্টিটাও শেষ করি, দেন তোমাদের সাথে কানেক্ট হবো। তো বন্ধুরা, আমাদের কিন্তু এই বিউটিফুল প্লেসের, বিউটিফুল রেস্টুরেন্টে বিউটিফুল একটা ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিটেড। তো আচ্ছা, আরেকটা কথা বলি, মানে ব্রেকফাস্টটা যতটুকু দেখালাম, যে যে লুচি ছিল, সবজি ছিল, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। সো তাদের এই সিস্টেমটা কিন্তু তোমরা এটা যতবার চাও রিপিট করতে পারবা। মানে যতগুলো লুচি চায়, দেখা যায় যে 2টা করে লুচি দেওয়া হয়েছে,
তোমরা আরও 2টা খাবা, এরপরে আরও 2টা খাবা, তো তারা কিন্তু রিপিট করে দিবে। তো চিকেন দিছে একটু, তো চিকেন আবার নিবা, তারা কিন্তু রিপিট করে দিবে। সো ফুল যে প্ল্যাটারটা আছে সেই প্ল্যাটারটা কিন্তু তারা 1বার 2বার 3বার রিপিট করে দিবে তোমাদের যদি প্রয়োজন হয়। সো এটাই। তারপর কিন্তু ফ্রুট সালাডটা দিছে। তো ফ্রুট সালাডটা আসলে আমাদের 4 জনের জন্য এমনিতেই এনাফ ছিল। সো ওইটা মনে হয় না রিপিট করার প্রয়োজন পড়বে। আর যদিও কেউ করতে চায় তাহলে হয়তো দিতে পারে কি না, আমি আসলে এই বিষয়ে শিওর না, জিজ্ঞেস করে পরে বলব দি। আচ্ছা, সো সোফার জাস্ট দেখো, মানে আমার কাছে কিন্তু ওভারঅল বিউটিফুল লাগছে। মানে তাদের প্রত্যেকটা প্লেসে কিন্তু তারা কি বলবো, এই যে এই বাঁশের চাটাই, দেন হচ্ছে বাঁশ, মানে এগুলা জিনিস দিয়া পাটি, এগুলা মানে প্রাকৃতিক যে জিনিসগুলো আমাদের পাটের যে ইউজ, এই পাটের ইউজ, কাঠের ইউজ, এই জিনিসগুলো কিন্তু তারা প্রপার করছে। দেখ এই যে নিচের ফ্লোরটা দেখো কি দিয়া বানাইছে, নিচের ফ্লোরটা পুরো এই যে বাঁশগুলা, চিকুন চিকুন বাঁশগুলা দেখছো, বাঁধাই করে এভাবে শক্ত করা। দেন হচ্ছে এই যে দেখো, এই যে চেয়ার টেবিলগুলো দেখো, জাস্ট কিউটি কিউটি পাই, দেখছো পুরাটা একদম কাঠের চেয়ার টেবিল। দেন ইয়াগুলা দেখো, এই যে উপরের লাইটগুলা ল্যাম্প স্টাইলে, বাঁশের যে চাটাইগুলা, সেই চাটাইগুলা বাঁধাই করা কইরা, মানে পুরাটা একটা প্রকৃতির মাঝে প্রাকৃতিক পরিবেশের ছাওয়া, প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রকৃতির একটা ছোঁয়া তারা দেওয়ার চেষ্টা করেছে। প্রকৃতি এবং আধুনিকায়ন, এই দুইটার কিন্তু সংমিশ্রণ ঘটাইতে পারছে তারা, মানে চেষ্টা করছে, এবং অনেকাংশে আমি বললাম যে সফল। কারণ মানে এমন না যে মানে যে কাঠ দিয়ে বানাইছে, বাঁশ দিয়ে বানাইছে, চাটাই দিয়ে বানাইছে, তাই বলে যে মানে সুন্দর হয়নি, দেখতে খারাপ, মানে ফিল পাওয়া যাচ্ছে না, বিষয়টা কিন্তু এমন না। মানে দেখতেও যেমন সুন্দর, বসতেও আরামদায়ক, সব দিক দিয়ে মানে 100-100, তার সাথে যে সুন্দর একটা ভিউ, ও মাই গড, মানে কি বলবো, দেখো মানে জাস্ট একটু ফিল করো যে সকাল সকাল তোমরা এখানে বইসা এই ভিউটার মানে এনজয় করতে করতে তোমরা ব্রেকফাস্ট করতেছো। তো কি মধুর একটা ব্রেকফাস্ট হবো, তোমরা জাস্ট থিঙ্কিং ম্যান। অ্যান্ড এটা যদি বাস্তবে তোমরা এনজয় করতে চাও তাহলে কিন্তু এই ইকোসেন্সে চলে আসতে হবে। ইকোসেন্স রিসর্টে, এটা হচ্ছে বান্দরবনের মেঘলা পয়েন্ট থেকে জাস্ট কিছু সময়ের দূরত্ব। তাদের পিক মানে তারা নিজেরাই পিক করে নিয়ে যায়, তাদের পিক আপ গাড়ি আছে। সো তাদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু তারাই সব কিছু প্রোভাইড করে দিবে। সো একদম ইজি। কিভাবে আসবো এটা সেটা এত মাথা ব্যথার কিছুই নাই। সো একদম ইজিলি চলে আসতে পারবা। তো ঠিক আছে, আমাদের যেহেতু ব্রেকফাস্ট ডান, সো আমরা এখন যাই। কি বলবো, এই তো তো ঠিক আছে, থাকো ইনশাল্লাহ। তো আমরা এখনকার মতো বিদায় নিই, আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে হবে, প্রত্যেকটা ভিডিও কিন্তু আলাদা আলাদা মানে কি বলবো অ্যাক্টিভিটিস নিয়ে। তো ঠিক আছে, এখন আপাতত বিদায় নিই। ওকে, আল্লাহ হাফিজ, টাটা।